91 বছর বয়সে প্রাণের জগৎ থেকে চিরবিদায় নিলেন প্রাণীবিদ জেন গুডঅল। 1934 সালে লন্ডনে জন্মগ্রহণ করেন বিশ্ববিখ্যাত এই প্রাণীবিদ। দ্য স্টোরি অফ ডক্টর ডুলিটল ও টারজান বই পড়ে প্রাণীদের প্রতি বেশ আগ্রহী হয়ে ওঠেন। 1977 সালে তিনি প্রতিষ্ঠা করেন জেন গুডঅল ইনস্টিটিউট, যা শিম্পাঞ্জিদের সুরক্ষায় কাজ করে। পাশাপাশি প্রাণী ও পরিবেশের কল্যাণে কাজ করা প্রকল্পগুলোকেও সহায়তা করে তার এই প্রতিষ্ঠান। 1960 সালে প্রথম তানজানিয়ার জঙ্গলে শিম্পাঞ্জিদের ওপর গবেষণা শুরু করেন জেন। ডেভিড গ্রেবিয়ার্ড নামের একটি শিম্পাঞ্জির ওপর দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ চালিয়ে তিনি দেখতে পান প্রাণীটি গাছের ডাল দিয়ে প্রয়োজনীয় হাতিয়ার বানাতে পারে এবং তা ব্যবহার করে উইপোকা ধরতে পারে। এই পর্যবেক্ষণ প্রচলিত বৈজ্ঞানিক চিন্তাধারার মানুষের একক কৃতিত্বকে চ্যালেঞ্জ জানায়। তখন পর্যন্ত ধারণা করা হতো কেবল মানুষই বুদ্ধিমান প্রাণী। 1965 সালে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল তাকে নিয়ে প্রচ্ছদ তৈরি করে। এরপরেই বিশ্বের সঙ্গে প্রাইমেটদের আবেগপূর্ণ ও সামাজিক জীবনের পরিচয় ঘটে। কোনো পূর্ববর্তী বৈজ্ঞানিক প্রশিক্ষণ ছাড়াই নিজের পর্যবেক্ষণের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন গুডঅল। মাঠ পর্যায়ের অভিজ্ঞতার পরেই জেন হয়ে ওঠেন সংরক্ষণ কর্মী এবং শিম্পাঞ্জিদের চিড়িয়াখানা বা গবেষণার জন্য বন্দী রাখার বিরুদ্ধেও কাজ করতে শুরু করেন। এছাড়া প্রচলিত বাসস্থান ধ্বংসের বিরুদ্ধে জলবায়ু পরিবর্তনের ওপর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান। নিজের কৃতিত্বের জন্য 2003 সালে ডেম উপাধি পান জেন গুডঅল এবং 2025 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ফ্রিডম মেডেলও লাভ করেন। মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগেও নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছিলেন গুডঅল। আগামী 3 অক্টোবর ক্যালিফোর্নিয়ায় এক অনুষ্ঠানে তার বক্তৃতা করার কথা ছিল। সেই অনুষ্ঠানের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। গুডঅলের আকস্মিক মৃত্যুতে তাকে প্রিয় বন্ধু উল্লেখ করে শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। অভিনেতা ও পরিবেশ কর্মী লিওনার্দো ডিক্যাপ্রিও তাকে পৃথিবীর সত্যিকারের নায়ক হিসেবে অভিহিত করেছেন। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক